তো অ্যাকচুয়ালি যার কাছে আমি অ্যাকচুয়ালি শুধু তোমাদের জন্য না, আমার জন্য মানে বিশাল। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর চারটে এখান দিয়ে নিয়ে গেছে গাইস, আমি কনফার্ম। আমাদের লফটের ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপ্লব এন্ড পেটস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আবার চললাম নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করি। আর আজকে দারুণ একটা নিউজ রয়েছে তোমাদের জন্য। সেটা হচ্ছে আমাদের লফটের অনেক পুরনো একটা মেম্বার আজকে আবার আমাদের এখানে ফিরে এসেছে। তো চলো দেখাচ্ছি কোন মেম্বারটা ফিরে এসেছে। আর ও একা আসেনি, তার সাথে আরও কিছু মেম্বার নিয়ে চলে এসেছে ও। তো চলো কোন পুরনো মেম্বারটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি ড্যাম শিওর তোমরা যদি দেখো তোমরা চিনে যাবে যে ওকে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো ফ্রেন্ড যে মেম্বারটার কথা বলছি এটা হচ্ছে এই দেখো গাইস কে ও। ওকে তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তোমরা হয়তো বা চিনে গেছো। এটা হচ্ছে আমাদের ওই যে লফটের অবলকটা, যেটাকে আমরা অবলক কবুতর বলতাম। এই দেখো কত সুন্দর একদম। ওকে আমি যাকে দিয়েছিলাম তো ও আবার সেল করতে গিয়েছিল। তো যখন ও সেল করার কথা বলে তো বললাম যে ভাই আমাকেই দিয়ে দাও, যেহেতু আমারই পায়রা। তা আমি সেটা নিয়ে এলাম। আর শুধু ও একা আসেনি, ওর সাথে কিন্তু আরও দুজন এসেছে। আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তো ওর সাথে আমি কিন্তু ওকে সিঙ্গেল আনি, ওর সাথে এনেছি এই যে ফিমেলটা দেখতে পাচ্ছ। আমি দাঁড়াও তোমাদেরকে ঠিক করে দেখাচ্ছি। এই দেখো ফিমেলটা। তো অ্যাকচুয়ালি যার কাছে আমি আমার এই অবলক মেলটাকে দিয়েছিলাম তো ও এই ফিমেলটার সাথে ওর পেয়ারিং দিয়ে রেখেছিল এতদিন। তো যেহেতু ও পুরো পেয়ারটাই সেল করছিল, তো আমি ভাবলাম যে পুরো পেয়ারটাই নিয়ে নিই, আমার অবলকও ফিরে আসবে, তার সাথে আমি একটা ফিমেলও পেয়ে যাবো। দেখো কত সুন্দর পেয়ারটা, এই দেখো। তো এটা একদম বন্ডেড পেয়ার, যেহেতু ওনার কাছে ছিল। তো তাই দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আর সবচেয়ে স্পেশাল যেটা সেটা হচ্ছে আমার এই লফটের পুরনো একজন মেম্বার আবার আমার লফটে ফিরে এসেছে। তো লফটের পেয়ার লফটে ফিরে এসেছে, সেটা দেখেও মানে একদম দারুণ লাগছে আমার। তো দেখতে পাচ্ছ পেয়ারটা। তো দেখে এখন আমি একটা সাইডে রাখি। আর শুধু তারা না, তার সাথে আরও একটা ফিমেলও আমি এনেছি, তারাও তোমাদের শক করাচ্ছি। এই দেখো এরা দুজনের সাথে আমি এই ফিমেলটাকে এনেছি, দেখতে পাচ্ছ ও ব্যাক সাইডে এই রয়েছে। এই দেখো এই যে বড় সাইজের ফিমেলটা। তো এই তিনোটা পায়রা কি আমি একসাথে নিয়ে এসেছি, যেহেতু উনি তিনোটা পায়রাই সেল করছিল। তো আমি ভাবলাম যে তিনোটা পায়রাই নিয়ে নিই। আর ফিমেল তো আমার এমনি তো লাগবে আমার লফটে, তোমরা জানো অনেকগুলো সিঙ্গেল মেল পরে রয়েছে। এদিকে যেমন আমাদের শাটিন রয়েছে সিঙ্গেল, তারপরে আমার এই ব্লু মেলটা রয়েছে সিঙ্গেল, প্লাস আমার এখানে এই গিরিবাজের মেলটাও রয়েছে সিঙ্গেল। তো বেশ কয়েকটা আমার মেল পরে রয়েছে। তো তার জন্য আমি ভাবলাম যে এক্সট্রা ফিমেলটাও নিয়ে নিই। তো টোটাল আমরা এখানে তিনটে নতুন পায়রাকে নিয়ে চলে এসেছি আমাদের লফটে। দেখতে পাচ্ছ কত সুন্দর, এই দেখো। তো তোমরা ভালো করে শখ করে দাও, নিয়ে আমাকে কমেন্ট করে বলবে যে কেমন লেগেছে তোমাদের তিনটা পায়রা। এই দেখো তো হোয়াইট কালারের দুটোই ফিমেল, আর এটা তো আমাদের অবলক মেলটা। তো চলো তাদেরকে এখন ছেড়ে দিই, ঠিক আছে? তারা একটু বাইরে ঘোরাফেরা করুক, আর বাকি পায়রাদেরকেও ছাড়বো। দেখতে পেয়েছো যে আমাদের লফের অনেক পুরনো মেম্বারটা এখন আবার আমাদের লফটে চলে এসেছে। তো চলো এদেরকে তো আমি দেখেছি, প্লাস আজকে একটা ব্যাড নিউজ রয়েছে, ওই ব্যাড নিউজটা তোমাদের দিয়ে দিই। চলো আমি দেখাচ্ছি ব্যাড নিউজটা কি। ফ্রেন্ডস ব্যাড নিউজটা হচ্ছে তোমরা জানো যে আমার এখানে তিনটে পেয়ারের কাছে বেবি ছিল, প্লাস আমার এই দিকে দেখতে পাচ্ছ আমাদের কুইন আর সুলতানের যে দুটো বেবি হয়েছিল। তো দুটো বেবির মধ্যে একটা বেবিও দেখো নেই। এটা আসলে শুধু তোমাদের জন্য না, আমার জন্য মানে বিশাল একটা শকিং। কারণ এই ফার্স্ট টাইম আমার অফ থেকে মানে বেবি মানে চুরি করে নিয়ে গেছে। মানে চুরি বলতে এগুলা 100% ইঁদুরের কাজ। কারণ এদিকে আমি সকালে এসে দেখতে পেলাম, যেদিকে দেখতে পাচ্ছ বক্সটা পুরোই মানে কেটে রেখেছে। এই দেখো পুরো ভেঙে ফেলেছে কেটে, ওই দিকে দেখতে পাচ্ছ হোলটা। জিনিসটা আমার মানে দেখে একদম আমি নিজেও শকড। কারণ এই ফার্স্ট টাইম আমার লফ থেকে ইঁদুরে মানে বেবি নিয়ে চলে গেছে। আর বাকি বেবিরা ঠিক রয়েছে, শুধু এখানে দুটো বেবি নেই। আর বেবি দুটো খুবই সুন্দর হয়েছিল গাইস, তোমাদের মানে কি যে বলি। কারণ বেবি দুটো যেহেতু কয়েকদিন ভালোই বয়স হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই বেবিগুলোরও মোটামুটি প্রায় কালার চলে এসেছে। তো সেম কিন্তু এই বেবিগুলোরও কালার চলে এসেছিলো। দুটা বেবি পুরো হোয়াইট হতো যদি থাকতো, বাট দুটা বেবি নেই এখন। তো এখানে জাস্ট এখন রয়েছে আমাদের চুচু আর ক্রস কাকুর বেবি দুটো, তোমরা দেখতেই পাচ্ছ বেবি দুটো। এই দেখো তো এদেরকে আজকে বার করব বাইরে আমি, যেহেতু ভালো রোদ উঠেছে। আর প্লাস এদিকে রয়েছে আমাদের
কালদম আর দেশি মেলের বেবি, এই যে কালদম আর এই যে হোয়াইট দেশি মেলটা। তো তাদের দুটো বেবি রয়েছে এখানে। তো এখন আমার মানে তাদের বেবিগুলোকে নিয়ে টেনশন। তো তাদের বেবিগুলো তোমরা দেখে নাও কালারগুলো কেমন হচ্ছে। এই দেখো এটা একটা, আর এটা আমার মনে হয় হোয়াইট হবে, ব্ল্যাকের মধ্যে হোয়াইট। এই দেখো। তো আমার এখন গাইস তাদের বেবিদের জন্য টেনশন, খুবই টেনশনে আছে আমি, যা আমি এখন কি করব। তো আপাতত পায়রাদেরকে ছাড়বো আমি, যেহেতু রোদ উঠেছে, দুদিন ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছিল, তার জন্য আজকে পায়রাদেরকে ছাড়বো। আর এই খোপটাকে সাইড করে ফেলবো, যে সুলতানের খোপটা রয়েছে সাইড করে ঠিকঠাক করবো জায়গাটা। তো দেখবো যাতে যেই জায়গাগুলোতে ফাঁক রয়েছে ওই ফাঁকগুলো নিয়ে মানে কোনোভাবে মানে ফুলফিল করা যায়, যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে। তো হোপসও কি মানে কিছুটা করতে পারবো, আর করলে বেস্ট হবে। তো তোমাদের কাছে কোনো প্ল্যান থাকলে নিশ্চয়ই কমেন্ট করে বলবে আমাকে, তো আমি ওইটা ট্রাই করবো করার। তো এখন বাকি বেবিদের জন্য একটু টেনশন আছি, তো দেখা যাক কী করতে পারি। বেবিদেরকে আগে বের করে নিই, তারপরে আমি বাকি পায়রাদেরকে ছাড়ছি, ঠিক আছে? তো বেবিদেরকে বের করার আগে ট্রেটা নিয়ে নিই, খাবারগুলো দিয়ে দিই এখানে, যদি চাই তো খেতে পারবো। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ দুটো বেবি এখানে, আর দুটো রয়েছে এদিকে। এই যে একটা বেবি, এই রে বাবা, চলে চলে চলে। এই যে একটা বেবি। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমাদের এখানে কত সুন্দর 4টে বেবি আমরা বের করে নিয়েছি। তো এদেরকে হালকা একটু রোদে রাখবো আজকে, এই বাস। কারণ তাদেরকে মানে তাদের জন্ম হওয়ার পর একদিনও মানে বাইরে বের করা হয়নি, তার জন্য আজকে একটু বাইরে বের করলাম, রোদে একটু গরম হোক। এই দেখো বাস। তো এদিকে স্নো চলে এসেছে বেবিদেরকে দেখার জন্য। স্নো লাগবে, একটা লাগবে। তো থাক তারা এখানে, চলো আমরা পায়রা লফগুলোকে সাফ করি, কারণ বক্সগুলো একদম নোংরা হয়ে রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ পুরো ভিজে একদম মানে স্যাঁতস্যাঁতে ভাব হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। তো এগুলোকে পেপারগুলো চেঞ্জ করে দেবো, আর এই বক্সটাকে এখান থেকে সরিয়ে নিতে লাগবে, না হলে ইঁদুর আবার এসে এখানে অ্যাটাক করতে পারে। তো চলো এই কাজগুলো আগে সারি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। ফ্রেন্ডস যেহেতু ভালো রোদ উঠেছে, তো ভাবলাম পায়রাদেরকে একটু স্নানের জল দিয়ে দিই ফাঁকে। আমি এদিকে লফটের কাজ করতে করতে তারা এদিকে ভালো করে একটু স্নান করে নেবে, কারণ পায়রারা খুব ময়লা হয়ে রয়েছে যেহেতু বৃষ্টির দিন, প্লাস বেবিও রয়েছে। তো চলো জলটা আগে দিয়ে দিই। তো ফ্রেন্ডস লফটের পায়রাদের ছাড়লাম স্নান করার জন্য, আর আমি আমার কেজের পায়রাদের ছাড়বো না, এটা কি হয়? তো চলো কেজের পায়রাদেরকেও ছেড়ে দিই। আমি দেখতে পাচ্ছ চলে এসেছি আমরা মাস্টার কেজের সামনে। তো মাস্টার কেজের পায়রাদেরকেও ছেড়ে দিই, তারাও একটু স্নান করে নিক, তারাও তো ময়লা হয়ে আছে। এই দেখো সবাই এখানে রয়েছে। আর আমাদের নতুন বার্ডসগুলো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু বলবে। এর আগের ভিডিওতে তোমাদেরকে ছিলাম আমাদের, এটা তো ফার্স্টের পেয়ারটা, আর এটা হচ্ছে আমাদের নতুন পেয়ারটা। তোমরা তো জানো অলরেডি ভিডিওতে তোমরা দেখে নিয়েছো। আর তাদেরকে আজকে আমি দিয়েছিলাম সফট ফুড হিসাবে এই ছোলা, আর এই যে কফি পাতা দিয়েছিলাম, মানে ঠিক করে খাইনি, কিন্তু ছোলাগুলো দেখো একদম খেয়ে পুরো ফ্রেশ করে ফেলেছে। তো চলো সব পায়রারা বের হয়ে গেছে দেখতে পাচ্ছ এদিকে, আর কিংবা টিন এসে জল খাচ্ছে। তো তারা চাইলে স্নান করতে পারে, জল আমি এখানে দিয়ে দিয়েছি। তো আমরা এখন যাই আমাদের মেন কাজে। এদিকে আমি কাজ করা শুরু করে দিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ এই দেখো যে বক্সটা বের করেছি, তো এদিক দিয়ে মনে হয় ইঁদুরটা বেবিটাকে নিয়ে গেছে। এই বক্সটা কেটে দেখতে পাচ্ছ পুরো দেখেই বোঝা যাচ্ছে, আর সাইডের দিকে ব্লাড লেগে আছে। আমি জানি না কি ক্যামেরাতে তোমরা মানে বুঝতে পারছো কি না, বাট এখান দিয়ে নিয়ে গেছে গাইস, আমি কনফার্ম। আর তো চলো আমরা বাকি কাজ সারি, কি আর করা যাবে, যেটা গেছে তো গেছে। আর এদিকে দেখো গাইস কত সুন্দর করে আমার পায়রারা স্নান করছে, এই দেখো। তো আমি কাজ করি, তোমরা এদিকে পায়রাদের স্নান করে একটু এনজয় করো। Two hours later. তো ফ্রেন্ডস ফাইনালি আমাদের লফের
কাজ কমপ্লিট, দেখতে পাচ্ছ সব খোপ একদম সাফ করে ফেলেছি। আর এদিকে যে আমাদের কুইনের খোপটা আমরা এখান থেকে সরিয়ে ফেলেছি, কারণ এদিকে আর খোপ দেবো না, যেহেতু এই সাইডটাতে ইঁদুরের একটা ভয় রয়েছে, তার জন্য এদিকে আপাতত কিছুদিন কোনো বক্স রাখবো না। বাকি সব খুব একদম সাফ করে ফেলেছি, সাফ করে একদম পেপার দিয়ে দিয়েছি। আর এই যে আমাদের জুজু আর ক্রস কাকুর বেবি দুটো এখানে রেখে দিয়ে দিয়েছে আবার লফটের মধ্যে। বাকি এদিকে দেখতে পাচ্ছ, আর বাকি এদিকে জাস্ট একটা বক্স আসবে, ঠিক আছে। আর আমাদের কাল তোমার হোয়াইট দেশি মেলের বেবি দুটোকেও রেখে দিয়েছে আবার, দেখতে পাচ্ছ সব খুব একদম নিট অ্যান্ড ক্লিন। তো ফ্রেন্ডস ফাইনালি লফটের কাজ সব কমপ্লিট, আর পায়েরও এদিকে সবার স্নান করাও কমপ্লিট, তারাও রোদে বসে শরীর শুকাচ্ছে। তো চলো আজকের জন্য এই পর্যন্তই, কারণ কন্ডিশন খুবই খারাপ হয়ে গেছে একদম। তো দেখা হবে অন্য আরেকদিন আরও কিছু ভালো আপডেট নিয়ে। আজকের জন্য পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।